নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, যেটাকে NSOUO বলা হয় শর্ট ফর্মে, সেখানে আপনারা ইউজি অ্যাডমিশন কি করে নেবেন সেটা দেখাবো। ইউজি অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাকে কি কি স্ক্যান কপি আপলোড করতে হবে সেটা প্রথমে দেখে নিই। একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 1 নম্বরে বলা আছে। সেকেন্ড হচ্ছে আপনার একটা সিগনেচার। তারপর নেম প্রুফ হিসাবে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আপলোড করে দিতে পারেন। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে, মানে এজ প্রুফ হিসাবে, আপনি বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড আপলোড করতে পারেন। তবে ডিজিটাল রেশন কার্ডে ডেট অফ বার্থটা মনে হয় না ঠিকঠাক থাকে। বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিটটাই আপনি আপলোড করে দেবেন। এছাড়া আপলোড করতে হবে মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট। মাধ্যমিকের মার্কশিট নয় কিন্তু, মাধ্যমিকের সার্টিফিকেট আর উচ্চ মাধ্যমিকের মার্কশিট। ওপরের গুলো তো লাগবে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। এছাড়া এখানে বলা হয়েছে যদি কেউ SC ST বা OBC হয়ে থাকে তাহলে তার কাস্ট সার্টিফিকেট লাগবে। কেউ যদি ট্রান্সজেন্ডার ক্যাটাগরির হয়ে থাকে তাহলে তার জেন্ডার সার্টিফিকেট লাগবে। কেউ যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা BPL ক্যাটাগরি হয়ে থাকে তাদের সার্টিফিকেটও লাগবে। এছাড়া যেহেতু এটা ডিস্টেন্সে, সেই জন্য কেউ যদি ডিফেন্স বা সিকিউরিটি পোস্টে কাজ করে তারা যেখানে কাজ করছে বা এমপ্লয়ি সার্টিফিকেট যেটা আছে সেটাও লাগবে। এটা আপাতত আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে কিছু ডেট দেওয়া আছে যেখানে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 28/6/2024 10টা থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 24/7/2024 সন্ধ্যে 6টা পর্যন্ত। ডকুমেন্ট আপলোড করতে পারবেন 28/6/24 থেকে 27/7/2024 পর্যন্ত। আর ফি পেমেন্ট করতে পারবেন 28/6/24 থেকে 31/7/24 পর্যন্ত। কি করে ফর্ম ফিল আপ করবেন সেটা আমি এবার দেখাবো। সেই জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন এই লিঙ্কটার উপর ক্লিক করবেন। এখানে আপনারা কি কি সাবজেক্ট পাবেন সেটা লেখা আছে, এডুকেশন, বাংলা, ইংরাজি, কমার্স ইত্যাদি। এখানে একবার দেখে নেবেন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য যে সাবজেক্টটি আপনি নিতে চান সেটির পাশে রেজিস্টার বলে অপশন আছে, ওটির উপর একবার ক্লিক করবেন। আমি এখানে বাংলা আছে, বাংলার পাশে রেজিস্টার অপশন আছে, এটির উপর একবার ক্লিক করছি। এখানে কিছু কিছু জিনিস বলে দেওয়া আছে, সেগুলো অবশ্যই পড়ে নেবেন। অবশ্য ম্যান্ডেটারি জিনিস কি আছে সেটা বলে দিচ্ছি। আপনাকে ABC আইডি কিন্তু অবশ্যই তৈরি করে রাখতে হবে আগে থেকে। ABC আইডি কি করে তৈরি করবেন সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আমার অলরেডি ভিডিও বানানো আছে, সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। ফর্ম ফিল আপ করার জন্য পেজটিকে স্ক্রোল করে একটু নিচের দিকে আসবেন। এখানে আই হ্যাভ রিড এই অপশনটায় টিকমার্ক দিয়ে ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশনটায় ক্লিক করবেন। এখানে প্রথমে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করে দেবেন। মিডিল নেম না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর আপনার ডেট অফ বার্থ ও জেন্ডার সিলেক্ট করবেন। তারপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করবেন। তারপর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। জেনারেল ছাড়া অন্য ক্যাটাগরি হলে আপনি অবশ্যই সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, অন্যথায় এটা জেনারেল রাখবেন। তারপর ডোমিসিয়ালটা এখান থেকে চুজ করবেন, ওয়েস্ট বেঙ্গল না অন্য স্টেট। তারপর আপনার বৈবাহিক অবস্থা কি আছে, ম্যারিড না আনম্যারিড সেটা সিলেক্ট করবেন। ন্যাশনালিটি বাই ডিফল্ট ইন্ডিয়ান থাকবে। তারপর আপনার রিলিজিয়ন কি আছে সেটা সিলেক্ট করতে হবে। এরপর জানতে চাওয়া হচ্ছে আপনি BPL কিনা, সেটা এখান থেকে ইয়েস নয়ে উত্তর দেবেন। এরপর আপনার একটা আইডি প্রুফ এখান থেকে সিলেক্ট করতে হবে, আধার, ভোটার অথবা প্যান, যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার মান্থলি ইনকাম কত আছে সেটা এখানে চুজ করে দেবেন। এরপর আপনার ABC আইডি যেটা আছে, যেটা ক্রিয়েট করতে হবে কি করে সেটা আমার অলরেডি ভিডিও বানানো আছে, সেটা একবার দেখে আইডিটা ক্রিয়েট করে নেবেন। একদম ইজি প্রসেস। সেই ABC আইডিটা এখানে পুট করবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, এটা ইয়েস নয় উত্তর দেবেন। যদি ইয়েস হয়ে থাকে তাহলে কি টাইপের হ্যান্ডিক্যাপ সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার স্ট্রিম কি ছিল, সায়েন্স, আর্টস, কমার্স, সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার ফোন নাম্বার, অল্টারনেটিভ ফোন নাম্বার। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে ইয়েস করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর ইমেল আইডিটি বুট করবেন। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে রিভিউ রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনার সামনে যে ফর্মটা ফিল করলেন তার একটা রিভিউ চলে আসবে। একবার সবকিছু ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, পেজটিকে একটু স্ক্রোল করে উপরের দিকে তুলে এখানে সিকিউরিটি কোডটা পুট করে আই কনফার্ম দ্যাট এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট রেজিস্ট্রেশন করবেন। যদি কিছু ভুল থাকে তাহলে এডিট করেও নিতে পারেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে এবং আপনার ফোনে একটি SMS ও চলে আসবে। অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে নেবেন। এরপর আপনাকে লগ ইন করতে হবে, সেই জন্য কপি করে অ্যাপ্লিকেশন আইডিটি অ্যাপ্লিকেশন আইডির নাম্বারের ঘরে, তারপর ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড এবং যে সিকিউরিটি পিনটা আছে মানে ক্যাপচাটা আছে সেটা পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন পেয়ে যাবেন, এটির উপর একবার ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে কিছু কিছু ডিটেল ফিল করতে হবে। প্রথমে অ্যাপ্লিক্যান্ট অকুপেশন মানে আপনি কি করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি ডিফেন্স বা সিকিউরিটি ফোর্সে কাজ করেন কিনা সেটা ইয়েস বা নয় উত্তর দিতে হবে। আপনি আগে কোনোদিন NSOU থেকে রেজিস্ট্রেশন করেছিলেন কিনা সেটা এখানে জানাতে হবে, ইয়েস বা নয় উত্তর দিতে হবে। এরপর এখান থেকে আপনাকে সাবজেক্ট চুজ করে নিতে হবে, কোন সাবজেক্টে আপনি অনার্স নিতে চান। যেমন এখান থেকে আপনি বাংলা ডাইরেক্ট দেখতে পাবেন না, এখান থেকে আপনাকে হিউম্যানিটি চুজ করতে হবে। তারপর এখান থেকে আপনি বাংলা, ইংলিশ দেখতে পাবেন। সায়েন্সের সাবজেক্টগুলি দেখার জন্য সায়েন্স চুজ করে এখান থেকে সায়েন্সের সাবজেক্টগুলি দেখতে পাবেন। আমি আপাতত এটা হিউম্যানিটি সিলেক্ট করছি, তারপর এটা বেঙ্গলি সিলেক্ট করছি। তারপর আপনাকে স্টাডি সেন্টার সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্টে আপনি করতে চান সেটা এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন। তারপর সেখান থেকে
সাব সেন্টার কি আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। এবার এখানে এলিজিবল ক্রাইটেরিয়া বলা হয়েছে বাংলা নিয়ে পড়ার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এরপর আই অ্যাকসেপ্ট অপশনটায় টিক মার্ক দেবেন। তারপর পেজটিকে স্ক্রোল করে আরেকটু উপরের দিকে তুললে আপনার এখানে মাধ্যমিকের বোর্ড, কত সালে মাধ্যমিক পাস করেছেন, কতগুলি সাবজেক্ট ছিল এবং কত পার্সেন্ট মার্কস ছিল এটা বসিয়ে দিতে হবে। তারপর উচ্চ মাধ্যমিকের বোর্ড ডিটেল এখানে প্রথমে আপনি সিলেক্ট করেছিলেন রেজিস্ট্রেশনের সময় সেটা থাকবে, কত সালে পাস, কি কি সাবজেক্ট ছিল এবং কত পার্সেন্ট মার্কস ছিল এটা এখানে পরপর বসিয়ে দেবেন। এরপর আর কিছু দেওয়ার দরকার নেই, পেজটিকে স্ক্রোল করে নিচে এসে আপনার গার্জেনের ডিটেল দিয়ে দেবেন, মানে গার্জেন বা ফাদারের নেম, তারপর মাদার্স নেম, বিবাহিত হলে স্পাউসের নেম দিয়ে দিতে পারেন। গার্জেন নেম হিসেবে কার নাম রাখতে চান সেটা এখানে দিয়ে দেবেন এবং গার্জেন নেম হিসেবে যার নামটা রাখছেন তার সাথে আপনার সম্পর্ক কি আছে সেটা এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। এরপর দিতে হবে কন্ট্যাক্ট ডিটেল, আপনার পুরো অ্যাড্রেসটা এখানে দেবেন, তারপর পিনকোড এবং রেসিডেন্সিয়াল এরিয়া, পঞ্চায়েত এরিয়া না মিউনিসিপ্যালিটি এরিয়া সেটা এখান থেকে চুজ করতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই ঘরে টিকমার্ক দিলে অটোমেটিক সবকিছু কপি হয়ে নিচে চলে আসবে। আর কন্ট্যাক্ট ইনফো এগুলো বাই ডিফল্ট থাকবে যেহেতু প্রথমে আপনি দিয়েছিলেন। তারপর এখানে ক্যাপচাটি পুট করে ডিক্লারেশনের ঘরটায় টিকমার্ক দিয়ে সেভ অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনাকে কোর্স সিলেক্ট করতে হবে, সেই জন্য সিলেক্ট কোর্স এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে একটি সাবজেক্ট সিলেক্ট করতে হবে, জেনারেল ইলেকটিভ সাবজেক্ট এখান থেকে চুজ করতে হবে। এটা আমি ইংলিশ রাখছি, তাহলে অটোমেটিক সব সাবজেক্টগুলো ইংলিশ হয়ে গেল। এবং এই CC1 একটা সিলেক্ট করে নেবেন, এটা আমি আপাতত বাংলা রাখছি। বাদ বাকি কি কি সাবজেক্ট আপনাকে পড়তে হবে সেগুলো মোটামুটি এখানে দেখিয়ে দেবে। এরপর এখানে আপনাকে চুজ করতে হবে আপনি প্রিন্টেড SLM নিতে চান না শুধু ESLM নিতে চান, এটা এখান থেকে চুজ করবেন। এর উপরই আপনার পেমেন্টটা নির্ভর করবে। তারপর এখানে এই অপশনটায় টিক মার্ক দিয়ে সেভ কোর্স এই অপশনটায় ক্লিক করবেন। এখানে আমি প্রিন্ট SLM করেছি সেই জন্য 4050 টাকা লাগছে। এবার আমি এডিট কোর্স ডিটেল এই অপশনটায় যখন ক্লিক করে এটাকে চেঞ্জ করে দেবো তখন কিন্তু এখানে অ্যামাউন্টটা কমে গেল। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, সেই জন্য আপলোড ডকুমেন্ট এই অপশনে ক্লিক করবেন। কি কি আপলোড করতে হবে আমি প্রথমেই বলে দিয়েছি। ফটোগ্রাফ আপলোড করতে হবে 50 KB, সিগনেচার 50 KB, নেম প্রুফ, এজ প্রুফ এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট 100 KB আর HS মার্কশিট হচ্ছে 150 KB JPG ফরম্যাটে আপলোড করে দিয়ে ডিক্লারেশনের ঘরে টিক মার্ক দিয়ে আপলোড অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ভেরিফিকেশন হবে, এখানে দেখুন পেন্ডিং ভেরিফিকেশন দেখাচ্ছে। মাঝে মাঝে লগ ইন করে দেখবেন, চেক করে যে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা বা কোনো এরর এসছে কিনা। যদি কোনো এরর আসে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে, তখন সেই অনুযায়ী সাপোর্টিং ডকুমেন্ট আপনি আপলোড করে দেবেন। যখনই আপনার ভেরিফিকেশন প্রসেস হয়ে যাবে এবং সমস্ত ডকুমেন্টস যখন তাদের কাছে ঠিকঠাক বলে মনে হবে তখনই কিন্তু এই ফি পেমেন্টের অপশনটা ওপেন হয়ে যাবে, তখন কিন্তু আপনি ফি পেমেন্ট করে দিতে পারবেন। ফি পেমেন্ট করলেই আপনার এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কি করে ভর্তি হতে হয়